গুড মর্নিং। শুরু করছি আজকের একটা নতুন ব্লগ দিয়ে। সকালবেলা বেরিয়ে পড়েছি, একদম প্রপার শীতকাল। দেখো ক্যামেরাতে কতটা আসছে জানি না, কুয়াশা আজকে বেশ ভালো কুয়াশা পড়েছে, বেশ ফগি ওয়েদারটা, সূর্য উঠে গেছে। আমি একটু লেট করে বেরিয়েছি আর মাঠের সামনে দাঁড়িয়ে আছি। মাঠটাতে পুরো শিশির পড়ে আছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে শীত মানে জানুয়ারি মাসে একটা ফুটবল বিরাট টুর্নামেন্ট হয়, সেই জন্য মাঠটাকে পুরো রেডি করা হচ্ছে। ঘাস কাটা হয়ে গেছে, মাটি ফেলা হয়েছে, আর এখন সেই ঘাসের ওপরে সুন্দর শিশির পড়েছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই হচ্ছে মাঠ, মাঠটা পুরো শিশির ভেজা। আর দেখো কুয়াশা পড়েছে মোটামুটি। হাঁটতে হাঁটতে চলে এলাম গঙ্গার ধারে, আমাদের নিমতলার মোড়ে। এখানে শ্রী শ্রী বাবা পঞ্চানন মন্দির, এটা অনেক পুরনো মন্দির। আর এই হচ্ছে বট আর অশ্বত্থ গাছ। তো এবার আমি এইদিকে যাই, একটু গঙ্গার ধার থেকে ঘুরে আসি। চলো দেখতে থাকো। দেখো এই হচ্ছে গঙ্গা, পুরো কুয়াশাতে ঢাকা। এইখানে সন্তোষী মায়ের জায়গা, সন্তোষী মায়ের পুজো হয়। ওই দেখো লেখা আছে জয় সন্তোষী মা। আর এটা অনেক পুরনো শিব মন্দির, এদিকেও একটা শিব মন্দির আছে, এদিকেও একটা শিব মন্দির আছে। আর গঙ্গাতে পুরো ভরা জোয়ার এখন, আর কুয়াশা। আর দূরে বালি ব্রিজ দেখা যাচ্ছে। এইরকমভাবে জেলেদের একটা নেট রাখার জায়গা আছে, তার মধ্যে দেখো কিরকমভাবে সব শুয়ে আছে ভেতরে। এই দেখো গঙ্গা পুরো কুয়াশাতে ঢাকা। গঙ্গাতে এখন চলছে ভরা জোয়ার। তো আমি হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে এসেছি। বালি ব্রিজ তোমাদের আগেও দেখেছি, আরেকবার এদিক থেকে একটু কাছাকাছি এসে দেখালাম। আর আজকে খুব ফগ আছে, ওই জন্য ওপারটা খুব একটা ক্লিয়ার আসছে না। তো যাই, এবার বাড়ির দিকে হাঁটতে হাঁটতে যাই। এই হচ্ছে শিব মন্দির, দুদিকে দুটো শিব মন্দির আছে, আমাদের নিমতলার ঘাট। আমি একটুখানি তোমাদেরকে দর্শন করে দিই শিবলিঙ্গে। জুতো খুলে ভেতরে আর ঢুকছি না। এই হচ্ছে সাদা শিবলিঙ্গ। আর অ্যাজ ইট ইজ সেম এদিকেও আছে। আমি একবার জুম করে দেখাই। এই দেখো 1235 সালে তৈরি, অনেকটাই পুরনো। তো এবার গঙ্গার ঘাট থেকে হাঁটতে হাঁটতে যাই, বাড়ির দিকেই যাই, গিয়ে একটু চা টা খাই, তারপরে একটু রিয়াজে বসবো। আর এখান থেকে
মোটামুটি মিনিট 15 লাগবে আমার হেঁটে বাড়ি যেতে। তো চলো যেতে থাকি। যদি পারি মানে বাড়ি যাওয়ার পথে যদি পারি তাহলে কিছু ফুটেজ তোমাদেরকে দেখিয়ে দেবো। এখনও সেরকম কিছুই নেই, যে রাস্তা দিয়ে এসেছি সে রাস্তা দিয়ে আবার ফিরে যাওয়া। তবে যেহেতু শীতকালে একটু দেরি করে বেরোনো হয়ে যাচ্ছে, আর একটু সকালে বেরোলে ভালো হয়। বড্ড কোলাহল হয়ে গেছে আওয়াজ। ঠিক আছে চলো, এই একদম রাস্তার ওপরে পঞ্চানন মন্দিরের সামনে চলে এসেছি। এবার স্ট্রেট ওয়াইজ বাড়ির দিকে যাব। গঙ্গার ঘাট থেকে মানে নিমতলার ঘাট থেকে বেরিয়ে স্ট্রেট ওয়াইজ আমাদের এদিকে হচ্ছে শ্রীকৃষ্ণ হল। তো আমি এই শ্রীকৃষ্ণ হলের দিকে হাঁটছি। তো সোজা গঙ্গার ঘাট থেকে বেরিয়ে আপনাদের গঙ্গার ঘাট থেকে বেরোলাম, বেরিয়ে সোজা শ্রীকৃষ্ণ হলের দিকে হাঁটছি। সামনে শ্রীকৃষ্ণ হল, শ্রীকৃষ্ণ হল থেকে একটুখানি হেঁটে সোজা বাড়ি চলে যাব। আজকে ওয়েদারটা বেশ ভালো, একটু ঠান্ডাটা আছে, তবে সেই রকম ঠান্ডা নেই। রোদ্দুরের মধ্যে দিয়ে হাঁটলে বেশ অনেকক্ষণ পর বেশ গরমই লাগছে। এবারে শীতকালে সেই রকম ঠান্ডা কিন্তু পড়েনি। শ্রীকৃষ্ণ হল, সব বাসগুলো সব ধোয়াধুয়ি করছে। যদিও বা রুটে বেরিয়ে গেছে, 6টা থেকেই বাস চলা শুরু করে দেয়। খবর আবার ব্যস্ত হয়ে উঠেছে হাওড়া। জাস্ট ঢুকলাম বাড়িতে, এবার চাটা খাবো, খেয়ে রেয়াজে বসে যাব। একটুখানি রোদ্দুরে এসছি, আমাদের বালির যে সুইমিং সেন্টারটা সেখানে এসছি। মাম্মাম স্নান করেছে, মাম্মামকে স্নান টান করিয়ে বললাম চলো রোদ্দুরে একটু দৌড়াদৌড়ি করি। মাঠে দৌড়াদৌড়ি করে এই আমরা সুইমিং সেন্টারে এসছি। এই দেখো আজকে প্রচুর মাঠে দৌড়েছে, এত গরম লাগছে যে জামা খুলেছে ওপরে। আর অনেকদিন পর সুইমিং সেন্টারটাতে এলাম। দেখো কি মজা, খালি দৌড়াদৌড়ি। দেখো দৌড়াচ্ছে, কোথায় চলে গেছে দেখো দৌড়াতে দৌড়াতে। এদিকে এসো, এদিকে এসো। কি বলছো, কি বলছো? দেখো কি বদমাশি করে চলেছে। এটা কি হচ্ছে? স্পাইডারম্যান খেলছো? আবার কোথায় চলে গেল? ওদিকে যাবে না। মাঠ থেকে চলে আসলাম, ওই ঘরে মাম্মাম খাও খাও করছে, ওর মা ওকে খাওয়াচ্ছে, আর মলি আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিল। মলি আজকে বিরিয়ানি বানিয়েছে, দেখো হোমমেড বিরিয়ানি। তো আমি খাচ্ছি, খেতে খুব ভালো হয়েছে বিরিয়ানিটা। এবার মলি যখন খাবে তখন তোমাদের আরেকবার দেখাবো। পাঁচজনই যাচ্ছি, খেতে কাজ করেছে। এই মুহূর্তে আমি দক্ষিণেশ্বর মেট্রোতে উঠবো, এখান থেকে মেট্রো ধরে সোজা নেতাজিতে নামবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। জাস্ট মাস্টারদা সূর্যসেনে নামলাম। কবি সুভাষে নামবো ভেবেছিলাম, বাট একটু প্ল্যানটা চেঞ্জ হয়েছে। দ্যাটস ওয়াইজ আমি বাঁশজনি এরিয়াতে নামলাম। তো যাই, এবার যাদের ওয়েট করার কথা তারা এখন দাঁড়িয়ে আছে কিনা একবার দেখি। স্টুডিওতে তো এখানে কিছুক্ষণের কাজ আছে, একটু জ্যামিং আমাদের আছে, তারপরে সেই জ্যামিংটা করে আমরা বাড়ি যাব। তো দেখি কতক্ষণ লাগে। তো এই স্টুডিওটাতে আজকে আমাদের কাজ আছে, তো আমি জাস্ট হেঁটে এলাম। জায়গাটা এরকম, একটুখানি তোমরা দেখে নাও বাইরে থেকে আউটলুকসটা। আমি এই মুহূর্তে ঢুকছি, জাস্ট স্টুডিও খুললো। আমাদের আরেকজন পার্টনার আসার কথা, মানে আরেকজন সিঙ্গার আসার কথা, ও এখনও এসে পৌঁছনি। ও জাস্ট সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করলো, অ্যান্ড আমরা এই ঢুকছি স্টুডিওর ভেতরে। ভেতরে রিহার্সাল চলছে, আমি তখন রিহার্সাল করছিলাম, এখন আমার একজন বান্ধবী করছে রিহার্সাল। তো এই স্টুডিওটা টোটালটাই আনন্দদেবীর পুরো থিমে তৈরি, আনন্দদেবীকে শ্রদ্ধা জানিয়ে স্টুডিওটা তৈরি হয়েছে। মানে খুব সুন্দর, তোমাদের আমি ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি।
রিহার্সাল শেষ হলো আর আমি হাঁটছি এখন মেট্রোর দিকে। আবার অল্প স্বল্প বৃষ্টিও পড়ছে। এখান থেকে মোটামুটি 10-15 মিনিট লাগে, মেট্রো স্টেশন সামনেই দেখা যাচ্ছে। তো এই হাঁটছি। যেখানটা রিহার্সাল করতে গেছিলাম ওটা অ্যাকচুয়াল কাননদেবী, মানে আমাদের যে পুরনো ফিল্ম স্টার কাননদেবী তার বাড়ি ছিল। তার বাড়ি এখন ভেঙে ফ্ল্যাট হয়ে গেছে। সেই নিচের অংশটাই এখন একটা ছোট্ট করে স্টুডিও হয়েছে, যেটা এখন আমাদের নতুন গ্রুপের স্টুডিও। ঠিক আছে, তো যাই, দেখি ট্রেনে উঠতে হবে। টাটা।